হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার পতিদেব বেরোচ্ছি কিছু কেনাকাটা করবো, তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। আর আমি যেখানে থাকি সেখানে আশেপাশটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমরা নিচে চলে যাচ্ছি, একদম নিচে যেখানে গ্যারাজ, যেখানে গাড়ি পার্কিং করা হয়, সেখানে তমাল গিয়ে আগে চেক করবে যে গাড়িতে চার্জ আছে কিনা। আর বন্ধুরা, এটা আমাদের একদম নতুন গাড়ি, ওর 1 মাসও বয়স হয়নি, বেশ কিছুদিন হয়েছে। আর আমি খুব এক্সাইটেড। আর এই যে গ্যারেজটা দেখছো, এটা বিশাল বড় গ্যারেজ। এখানে যত অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাট আছে তাদের সবার নিজস্ব গাড়ি এখানেই থাকে। তো তমাল দেখছে যে চার্জিং হয়ে গেছে, তো আমরা বেরোতে পারবো। তো আমিও দেখে নিলাম যে হ্যাঁ, ঠিকঠাকই চার্জ হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমরা উঠে পড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা না ইলেকট্রনিক একটা দরজার মতো, সেটা অটোমেটিকই মানে জাস্ট রিমোট কন্ট্রোলের মতো অন করলে এটা খুলে যায়। এটা সবার কাছেই থাকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্সের পেছনের দিকটা, যেখানে গ্যারাজের সাথে অ্যাটাচ আছে। তো এখান থেকেই বেরোতে হয় গাড়ি নিয়ে যদি আমরা বেরোই। সামনে এই যে বাস স্টপ, আর এই যে সামনে যে যাচ্ছি, এই সামনে একটা স্কুল পড়বে, যেটা কিন্ডারগার্টেন স্কুল। আমার অ্যাপার্টমেন্ট থেকে একদমই কাছে। এই যে স্কুলটা কালো কালারের বিল্ডিং দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুল। তো এখানে সোজা গেলে আরও আশেপাশে কিছু মল আছে, অনেক জিনিসপত্র আছে। যাই হোক, তো এবার এই যে আশেপাশটা দেখো কি সুন্দর, একদম রোদ ছিল, কোনো বৃষ্টি ছিল না, তোমাদের দেখতেও সুবিধা হবে। সামনে প্রচুর বাস স্টপ। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, আমার অ্যাপার্টমেন্ট থেকে এখানে আমি আগে হেঁটে হেঁটেই আসতাম, মানে মর্নিং ওয়াক করতাম, তখন আমি এখানেই আসতাম। আর এই যে পাশে যে বিরাট বড় যে একটা বড় স্কুলের মতো, এটা অ্যাকচুয়ালি একটা কিন্ডারগার্টেন স্কুল, এটা পুরোটাই। এবার আমরা চলে এসেছি একেবারে শহরের মধ্যে। তো তমাল আমাকে বললো, মানে আমার পতিদেব বললো যে যেই মলে যাব সেখানে পার্কিংয়ের তো একটু সমস্যা হবে, তো আমরা এখানেই পার্কিং করে জাস্ট 2টো স্টপেজ পরেই সেই মলটা, এই জন্য আমরা সোজা চলে আসলাম একদম পার্কিং এরিয়াতে। এই যে দেখো পার্কিংয়ে চলে আসলাম। এবার আমরা ট্রাম ধরবো, আর ট্রামের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তমাল খালি বারবার ফোন দেখছিল যে ট্রামের ট্রেনটা, কিন্তু লাকিলি আমাদের তাড়াতাড়ি ট্রামটা পেয়ে গেলাম। তো আমরা ধীরে সুস্থে উঠে বসে আমরা যাচ্ছিলাম সেই মলে। ট্রাম একেবারেই ফাঁকা দেখো। আচ্ছা, এবার আমরা চলে এসেছি সেই মলটা, যেটা যথেষ্ট বড়, খুবই বড় মল। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সব এভরিথিং। কিছু জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়। তো একটু মানে বড়, তো যেন হাঁটতে হচ্ছে। লেখা আছে ওয়েলকামন, মানে ওয়েলকাম। তো আমার অতিথিদের তো আগেই চলে গেছে, আর আমি আস্তে আস্তে যাচ্ছি ওর পেছন। তারপরে ও দেখলাম একটা মনিটরের সামনে দাঁড়ালো, আর এখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছেন যে তুমি এখানে কি করছো। ও তো বলছে যে যেহেতু ওটা অনেকগুলো ফ্লোর, সেহেতু আমার যাতে কনফিউজ না হয়, এই জন্য আমি চেক করে নিচ্ছি যে এক্স্যাক্টলি কোন ফ্লোরে যেতে হবে। তো সেখানে যথারীতি আমরা হাঁটা দিলাম। এখানে দেখছো বন্ধুরা কত দোকান, মানে গুণে শেষ করা যাবে না। আর এখানে এখন সামার টাইম, তো এখানে মাঝে মাঝে এখানে আড্ডা মারতে, এই মলে সব কিছুই মানে আড্ডা মারা, শপিং করা, এভরিথিং এখানে করা যায়। আর এই সামনে দেখতে পাচ্ছ বড় টি টেবিলটা, এটা কিন্তু সেলে দিয়েছে, হ্যাঁ, যদি কেউ চায় তো সে কিনতে পারে, কারণ এখানে এখন সামারে প্রচুর সেল দেয়, আর লোকজন এখানে ভিড়ও থাকে। এবার আমরা চলন্ত সিঁড়িতে নিচে নেমে যাচ্ছি। আসলে আমি আর তমাল ইন্ডিয়া থেকে একটা রুটি মেকার নিয়েছিলাম, তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম। তার জন্য একটা অ্যাডাপ্টার কিনতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা কত ধরনের বেড, এত বেডের হয়তো নামও আমি জানি না। এখানে প্রচুর দোকান আছে, মানে গুণে শেষ করা যাবে না। আর অনেক দোকানে সেল, দেখো কত সেল লাগানো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সেই দোকানের দিকে। তো আমার অনেকটা এগিয়ে গেছে, কারণ আমি দোকানগুলো সব দেখতে দেখতে যাচ্ছি, তো যার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। এই যে এই দোকানে ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা কত ধরনের জিনিস পাওয়া যায়, মানে অনেক ধরনের জিনিস। আমার ফার্স্টেই চোখ পড়লো এখানে কতগুলো এই যারা রং দিয়ে কাজ করে, মানে আর্ট, মানে পেন্টিং করে, তাদের এই পেন্টিংগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সবগুলো কিনে বাড়ি নিয়ে যায়। আর এই তুলিগুলো খুব সুন্দর। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি।
তুলিটা কি সুন্দর। তো যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছে ওগুলো। এই যে তমাল কিনছে অ্যাডাপ্টার, ও কথা বলছে যে অ্যাডাপ্টার কাজ করবে কি করবে না। ততক্ষণে তোমাদেরকে এগুলো একটু ঘুরিয়ে দেখাই, চলো। দেখো কত জিনিস, ভ্যারাইটিস জিনিস এখানে রয়েছে, অনেক ধরনের জিনিস, মানে সংসারে যাবতীয় জিনিস, মানে একটা ঘরেরও অনেক জিনিস পাওয়া যায়। ও বিলিং কাউন্টারে চলে গেছে, বিল করছে, আমাদের কেনা হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম একটা শোপিসের দোকানে। তো আমরা ভাবছিলাম কিছু জিনিস কিনি, আমাদের ইচ্ছা করছিল, দেখে ভালোও লাগছিল। তো ও বললো ঠিক আছে কয়েকটা জিনিস কিনে রাখি যদি কখনো কাজে লাগে। আর এখানেও প্রচুর সেল, মানে ভ্যারাইটি জিনিস সেল পাওয়া যাচ্ছে। আর এই যে জুয়েলারি বক্সটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি যাই কিনতে পারিনি, পরে কিনবো। আর এই আশেপাশটা দেখো কত জিনিস, মানে একটা বাড়ির যত জিনিসপত্র লাগে, মোমবাতি থেকে শুরু করে শোপিস সাজানো সব পাওয়া যাচ্ছে। আর মোমবাতিগুলো কি সুন্দর। আর এখানে এই যে টিস্যু পেপার, ভ্যারাইটিস টিস্যু পেপার। আর এখানে আরেকটা জিনিস যেটা ভালো লেগে, সেটা হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো। আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর হেয়ার ব্যান্ড হয়, মানে এত ভালো লাগছে দেখতে। আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে লেবু হেয়ার ব্যান্ডগুলো, এগুলো মাথায় বললে কীরকম লাগবে, তাই আমি ভাবছিলাম আর দেখছিলাম আর ভিডিও করছিলাম যে কত ভ্যারাইটিস ব্যান্ড হতে পারে। চোখের চশমাগুলো মানে অদ্ভুত। এখানে আরও এরকম ঘরের জিনিস পাওয়া যায়, যেমন তোয়ালে, ওয়াটার বোতল। আর এই ওয়াটার বোতলটা না আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম এটা কিনবো, কিন্তু তমালকে আর বলতে পারিনি। ঠিক আছে পরে কিনে নেবো, আমার সব কিছুই পরে হবে। এখানে অনেক ধরনের জিনিস আছে, নতুনত্ব জিনিস, আমি অনেক কিছু চিনিও না, নামও বলতে পারবো না। তারপরে এখানে তমাল কিছু শপিং ব্যাগ কিনছিল, তো লাস্ট অব্দি এটাই পছন্দ হলো, এটা কিনে নিলে। আর দেখো কি সুন্দর এই চিকমিক বলগুলো, এগুলো বাচ্চাদেরও অনেক জিনিস পাওয়া যায়, টেডি, টয়েস। আর এখানে না প্রচুর সুগন্ধি মোমবাতি আছে, তো দারুণ লাগছিলো দেখতে, ভ্যারাইটির জিনিস। আর এখানে যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, এই ফুলদানিগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে আমি পিঙ্ক কালারের ফুলদানিটা আমি কিনেছি, এটা আমি কিনেছি, মানে আমি আর তমাল। তারপরে আমরা চলে আসলাম আরেকটা দোকানে, দোকানটার নাম হচ্ছে নর্মাল। এখানে অনেক জিনিস পাওয়া যায়, মানে খাবার থেকে শুরু করে মেয়েদের যাবতীয় একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা লাগে ফ্যাশনেবল প্রচুর জিনিস। যেমন এখানে অনেক ধরনের অয়েল, মানে শ্যাম্পু, সাবান, চকলেটস, মানে সব জিনিস পাওয়া যায়। আর এটা ভীষণ বড় মাল, মানে এটা ভিডিও করতে গিয়ে আমার রীতিমতো হাত ব্যথা হয়ে গেছে। তো আমার ওখানে ওর মতো করে কিছু কিছু জিনিস কিনছিল, আমিও দেখছিলাম, মানে গুনে শেষ করা যাবে না, এত আইটেম আছে। আর এই যে একটা গায়ে মাখার বডি, মানে একটা জেল টাইপের দেখছিলাম, এটা কিন্তু আমার ভাল লাগেনি। আচ্ছা, এবার লাস্টে আমরা চলে এসেছিলাম একটা খাবার দোকানে, এটা হচ্ছে একদম বিখ্যাত কিবাব রোল। এটা এত টেস্টি হয়, আর এরা এখানে প্রচুর ফেমাস। এখান থেকে আমরা একটা রোল কিনে তারপর আমরা চলে গেছিলাম পার্কিং এরিয়াতে, যেখান থেকে আমরা আবার আমার অ্যাপার্টমেন্টে ফিরে আসছিলাম। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আবার